এবার নার্সকে টাকার প্রলোভন দেখিয়ে নার্সের সহযোগিতায় অপারেশন থিয়েটারে ঢুকে নিজ হাতে রাগের সন্তানকে শেষ করার ব্যবস্থা করলো অনির্বাণের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। এক পর্যায়ে যখন নার্স সেই কাজটা করতে গিয়েও আবারও পিছিয়ে যায় এবং বলতে থাকে যে না ম্যাডাম, এই কাজটা করা আমার পক্ষে মোটেও সম্ভব হবে না, আম সরি। ঠিক সেই মুহূর্তে অনির্বাণের মা বলতে থাকে যে না, এই সময়টা কোনো মতেই আমাকে বৃথা যেতে দিলে হবে না, তাই বরঞ্চ একটা কাজ করি। অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকে সেই নার্সকে, ঠিক আছে তুমি নিজ হাতে যখন এই কাজটা করতে চাও না, তাহলে তুমি অন্তত কোনো না কোনোভাবে আমাকে কায়দা করে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করো, আমি নিজ হাতে এই কাজটা করব। অন্যদিকে নার্স বলতে থাকে যে হ্যাঁ, এই কাজটা চাইলে আমি আপনাকে করে দিতে পারি। অন্যদিকে যখন নার্সের পোশাক আশাক পরে নার্সের ছদ্মবেশ ধারণ করে অনির্বাণের মা অবশেষে রায় অব্দি অপারেশন থিয়েটারের ভেতরে পৌঁছায় এবং অনির্বাণের মা বলতে থাকে যে রায়, অনেক জ্বালিয়েছো তুমি জীবিত থাকাকালীন তুমি আমার ছেলেকে যে পরিমাণে দুর্ভোগ পোহাতে হয়েছে, তারপর আমি কোনো মতেই চাই না যে তোমার সন্তান এসে আমার ছেলের জীবনটাকে আরও বেশি অতিষ্ঠ করে তুলুক, কারণ তোমার সন্তানের পৃথিবীর আলো দেখার আগে আমার ছেলেটাকে যে পরিমাণে নাজেহাল করে ছেড়ে দিয়েছো তুমি এবং তোমার সন্তান মিলে, এতে করে আমার পরিষ্কার বোঝা হয়ে গেছে যে তোমার সন্তানটা আমার ছেলের জন্য যে কতটা ক্ষতিকারক হয়ে দাঁড়াবে। তাই তোমার এই সন্তানকে না চাইতেও আমাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। তোমার সন্তান যতক্ষণ পর্যন্ত তোমার গর্ভে শ্বাস নেবে ততক্ষণ পর্যন্ত আমার ছেলে কোনো মতে নিশ্চিন্তে শ্বাস নিতে পারবে না। তাই তোমার সন্তানকে শেষ করে দেওয়ার জন্যই আমি ছদ্মবেশ ধারণ করে ঢুকে পড়েছি, আমাকে এবার এই কাজটা না চাইতেও করতে হবে। অন্যদিকে নার্স বলতে থাকে যে দেখুন ম্যাডাম, যে কোনো সময় ডক্টরসরা চলে আসতে পারে এবং আপনাকে এখানে দেখলে কিন্তু তারা সঙ্গে সঙ্গে সন্দেহ করবে, তাই আপনি প্লিজ সময় না নিয়ে যা করা করে ফেলুন। অন্যদিকে নার্স যখন সেই ইঞ্জেকশনটা তৈরি করে দেয় অনির্বাণের মাকে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের মা নার্সের হাত থেকে সেই ইঞ্জেকশনটা নিয়ে রাইয়ের আপত্তি থাকা সত্ত্বেও রাইয়ের গায়ে যখন সেই ইঞ্জেকশনটা পুশ করে দেয় এবং বলতে থাকে যে ব্যাস কাজ হয়ে গিয়েছে, তুমি ঠিকটা বুঝে দিয়েছো তো ইঞ্জেকশনটা। অন্যদিকে নার্স বলতে থাকে যে হ্যাঁ ম্যাডাম, যে ইঞ্জেকশনটা দিয়েছি তাতে করে কোনোভাবেই এই ওনার গর্ভের এই সন্তানটা আর বাঁচার কথা না, এবং এখন যেহেতু আপনি দিয়ে দিয়েছেন তাই কাকপক্ষিত টের পাবেন। এবার যত শীঘ্র সম্ভব আপনি প্লিজ ওটি থেকে বেরোর ব্যবস্থা করুন, কারণ যদি একবার আপনি ধরা পড়ে যান তাহলে আর রক্ষে থাকবে না। অন্যদিকে যখন অনির্বাণের মা নার্সের ছদ্মবেশে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের সঙ্গে ধাক্কা লাগা মাত্রই অনির্বাণের মা চমকে ওঠে এবং অনির্বাণ বলতে থাকে যে সরি সিস্টার, আমি আসলে দেখিনি। অন্যদিকে অনির্বাণের মা বাইরে এসে বলতে থাকে যে আমার কাজ হয়ে গিয়েছে, এবার শুধু এই দুঃসংবাদটা শোনার বাকি। অন্যদিকে যখন অপারেশন থিয়েটারে সার্থক থেকে শুরু করে রাইয়ের ডক্টর সকলেই মিলে যখন সেখানে ঢুকে এবং ঢোকা মাত্রই যখন রাইকে অচেতন অবস্থায় দেখে, ঠিক সেই সময় ডক্টরসরা বলতে থাকে যে তাহলে আমরা আমাদের প্রসিডিউরটা আগানোর ব্যবস্থা করি। অন্যদিকে যখন রাইয়ের গর্ভে রাইয়ের সন্তানে কোনোরকম কোনো পালস খুঁজে না পায় সার্থক, ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে কী ব্যাপার ডক্টর, কিছুক্ষণ আগেও তো সন্তানের সম্পূর্ণরূপে রেসপন্স পাচ্ছিলাম, আমরা মুভমেন্ট ফিল করতে পারছিলাম, কিন্তু এখন আমরা কোনো কিছুই বুঝতে পারছি না কেন, কী হলো এই মাঝখানে বলুন তো। অন্যদিকে রাইয়ের ডক্টর বলতে থাকে হ্যাঁ সেই তো, কোনোভাবে কি আমরা কোনো কিছু করার আগেই কি তার মানে রাইয়ের সন্তানের পৃথিবী থেকে চলে গেল। অন্যদিকে সার্থক বলতে থাকে কিন্তু সেটা কী করে হতে পারে বলুন তো, 15 মিনিটের ব্যবধানের মধ্যে এতটা পার্থক্য কী করে হতে পারে একটা পেশেন্টের শরীরের মধ্যে, আপনি আমাকে বলুন তো। অন্যদিকে ডক্টর বলতে থাকে তাহলে কি হতে পারে, আপনি কি ধারণা করছেন বলুন তো সার্থক। তো লাইক এবং সাবস্ক্রাইব করতে